चरणार वृंदम वंदे गुरुश्री चरणार वृंदम वंदे गुरुश्री चरणार वृंदम। नमो महापदन्नाय कृष्ण प्रेम प्रदायति कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौर कृष्णे नमः। नमो नित्यानंद नमस्तेऽं कलिजन कृपानिधे श्री गौर प्रेम प्रदानाय श्री सीतापतये नमः। माधवाचार्य नंदन महाभाव स्वरूपम श्री कृष्ण चैतन्य अभिनरूपिणम प्रणमामि श्रीवासुदेवात्म पंडितं सदा श्री गौरांग कृपा पार्थम कीर्तनानंद पंचतत्त्वमतमं कृष्ण भक्त रूप स्वरूपकं भक्तवातारं भक्तखं नमामि भक्त शक्तिरूपं। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिका कांत राधाकांत नमोस्तुते। अमृत कांचन गौरांगिनी राधे वृंदावनेश्वरी प्रणमामि हरिप्रिये लीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्रैकं जगन्नाथाय नमो नमो ब्रह्मण्यदेवाय ब्राह्मणहिताय च जगद्धिताय कृष्णाय गोविन्दाय नमो नमो। वृन्दाय तुलसी देवै प्रियाय केशव सचा कृष्ण भक्ति प्रदे देवी शब्दवत्तायै नमो नमः। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ এই সাই গোসাই করি চরণ বন্ধ যাহা হইতে বিঘ্ন নাশ অভিষ্ট পুর এই জয় গোসাই আমার ব্রজে কইলা ব্রজে কইলা
লীলা যাহা তে প্রকাশ। এই জয় গোসাই যেন মুই তার দাস, দাস হবার পদরেন মোর পঞ্চগ্রাম। মনের আনন্দে সবে মিলে একবার বলো হরি হরি। ব্রজ বৃন্দাবন শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া শ্রী গুরু শ্রী বৈষ্ণব পদপাদ করিয়াস পদ্ম করিয়া নাম সংকীর্তন সঙ্গমাগে ঠাকুর নরোত্তম হরির নাম হরির নাম হরির নামই বকে বলাম। কল নাচদেব নাচদেব গতির হরিয়ানন্দে সবে মিলে তোমার প্রাণ বলে হরি শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ ভজ শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌরবৃন্দ। হরে কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ভোগাটা তো বাড়া জরা ধে পরমারাধ্য শ্রী গুরু মহারাজ রাধাকুণ্ডবাসী রাধাকুণ্ডের অভূতপূর্ব পণ্ডিত ভাগবত গগন মণ্ডলীর ভাগবত সম্রাট শ্রী গুরুদেব গুরু কৃপায় যার শ্রীবদনে অনর্গল নিতাই গৌর সীতানাথ আর রাধা গোবিন্দের গুণকীর্তন মালা অমৃত বাড়ির ন্যায় বর্ষিত হয়, যার পাণ্ডিত্যের এত সুখ্যাতি যে অনেক উচ্চ কোটির সাধকরা তিনাকে সাক্ষাৎ চরমাল গ্রন্থ জ্ঞানের সমুদ্র বলে সরল বাক্যে স্বীকার করেন আমার শ্রী পরমারাধ্য গুরু মহারাজ পণ্ডিত 108 বৈষ্ণব পদদাস বাবাজি মহারাজের শ্রী রাতুল চরণে অহেতুক ভক্তি নিবেদন পূর্বক শিক্ষাগুরু পাদপদ্ম নিত্যলীলা প্রবিষ্ট রাধা মুরারি কুঞ্জের সুদক্ষ অধ্যক্ষ মুরারি মোহন দাস বাবাজি মহারাজের শ্রী রাতুল চরণে অহেতুক ভক্তি নিবেদন পূর্বক আজকের এই মহতি ভাগবতীয় সভায় চতুর্থ দিবসে আমি অদম অবাজন যশোর কেশবপুরস্থ বালিয়াডাঙ্গা সার্বজনীন দেবালয়ের জগন্নাথের সামান্য সেবক মাত্র দাসানুদাস আপনাদের সকলের চরণে প্রণতি নিবেদন করছি। আমার সঙ্গে যারা এই অদমের সাথে কৃপা করে আমার সঙ্গে এসেছেন তাদের পক্ষ থেকে আপনাদের চরণে আমি প্রণতি নিবেদন করছি। প্রণতি নিবেদন করছি আজকের এই ভাগবত রাজ্যের যারা পরিচালনা করছেন পরিচালনা পার্শ্বদবৃন্দকে, যাদের অনুগ্রহে অনুকম্পায় আমি আজকে কিছুক্ষণের জন্য হরিকথা বলার সুযোগ পেয়েছি, তাদের শ্রীচরণে আমার প্রণতি রইল। প্রণতি রইল আমার
গুরুভ্রাতা রঞ্জনের চরণে, যার অনুকম্পায় আমি এখানে এসেছি। কণ্ঠের অবস্থা বেশি ভালো নয়। আমরা মনে করেছিলাম দেশের ক্লান্তি লগ্নে মনে হয় আমাদের বসে থাকতে হবে। প্রতিদিন পরের বাড়ি যাওয়া, পরের ঘরে যাওয়া, দুটা হরিকথা বললাম, আবার পেট ভরে আবার খেয়েও আসা। কিন্তু ভগবানের অশেষ করুণা, সাধুগণের অতি আগ্রহে, নিতাই গৌরের অতি অনুকম্পা, হরিকথা কোনোদিনই বন্ধ হচ্ছে না। আপনাদের দ্বারে দ্বারে আপনারা যেমন হরিকথা শোনার জন্য পিপাসু, ঠিক তদ্রূপভাবে আমরা হরিকথা বলার জন্য এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে যাচ্ছি আপনাদের চরণকে দর্শন করার জন্য। নিতাই গৌর হরি বল, হরি বল। আমি যেহেতু বারবার উলুধ্বনি দিতে হবে না, তবে কথা বলবেন না। আমি তো আপনাদের এখানে নতুন, আমি কোনোদিন এই জায়গায় আসি নাই। হঠাৎ করে যে আমি প্রেমের সম্বন্ধে আবদ্ধ হব, আমার হৃদয় আর আপনাদের হৃদয়ে যে মিলন ঘটবে, একটু সময় তো লাগবে। যদি আমি এক দুইবার আসতে পারতাম, তাহলে আসার আগে এখানে কেউই কথা বলতে পারত না। আর সকল ভক্তের সঙ্গে একটা নিবিড় সম্পর্ক স্থাপন হতো। যে সম্পর্ক ভগবান স্থাপন করতে সময় লেগেছিল। মা নন্দরানীর সাথে ভগবানের সম্পর্ক স্থাপন হয়েছিল, একাধারে 12,000 বছর সাধনা করেছিল। এক ভাগবতের সঙ্গে আরেক ভাগবতের সময়টা তো লাগবে। এক ভাগবত বড়, ভাগবত শাস্ত্র। এক ভাগবত বড়, ভাগবত শাস্ত্র। আরেক ভাগবত ভক্ত রসপাত্র। দুইজনকে করাইলেন সাক্ষাৎকার। দুইজনের মধ্যে সাক্ষাৎ হলো। একজন শাস্ত্র আর একজন বৈষ্ণব। একজন শাস্ত্র আর একজন শুদ্ধ ভক্ত। দুইজনের সাথে করাইলেন সাক্ষাৎকার। এখানে কি ভগবান নেই? বলে এখানে ভগবান আছেন। আমাদের উপলব্ধি এবং আমাদের ভজনটা কম তো। এই ভজনটার উপলব্ধিটা কম থাকার কারণে আমরা ভাগবত ধর্মে বিশ্বাস করেও বিশ্বাসী হতে পারি না। দুইজন কিন্তু এসেছেন চতুর্থ দিবসে। আজকের এই রজনীতে আপনারা যারা এসেছেন, খুব মনোযোগ সহকারে ভাগবতীর কথা শ্রবণ করবেন। এই ভাগবতটাই এখন পর্যন্ত আমাদেরকে বাঁচিয়ে রেখেছে। নতুবা আমাদের অস্তিত্ব সংকটের মুখে পড়ে গেছে। এই সংকট থেকে উত্তোলনের জন্য আমাদের মহাপ্রভুর সেই বাণীকে স্মরণ করতে হবে। কলিযুগ সংঘবদ্ধ। কলিযুগের মানুষ সংঘবদ্ধ হয়ে যে অনুষ্ঠান বা মাঙ্গলিক কর্ম করবে, সেই অনুষ্ঠানে শুধু কলিয়ত জীব থাকবে না, স্বয়ং ভগবান তার পার্শ্বদ নিয়ে সেখানে একাত্মতা প্রকাশ। তাহলে ভাগবত শাস্ত্র আর ভক্তরস পাত্র, দুইজনের মধ্যে ভগবান কোথায়? ভাগবত শাস্ত্র আলোচিত হবে, আর যদি রসিক পাত্র, দুর্গন্ধ মুক্ত পাত্র যদি থাকে, সেই পাত্রে গিয়ে মাখন গুলো পড়বে। পাত্রটা
পাত্রটা তো ভালো থাকতে হবে। পাত্রটা যদি ভালো না থাকে, পাত্রটা যদি দুর্গন্ধযুক্ত থাকে, তো সেখানে যদি মাখন, ঘৃত, মধু অথবা অমৃত রাখা হয়, দুর্গন্ধযুক্ত পাত্রে কি অমৃত ভালো থাকবে? দুর্গন্ধযুক্ত পাত্রেতে অমৃতটা দুর্গন্ধযুক্ত হয়ে যাবে। এই জন্য ভাগবত কথা যত্রতত্র প্রকাশিত হয় নাই। ভাগবত কথা শ্রবণের শক্তিও থাকতে হবে, আর এই দেহটাকে আপনাকে গঠন করতে হবে ধীরে ধীরে, সময় কম। যদিও শাস্ত্র বলছে ধীরে ধীরে ভাগবতের অমৃতময় কথা তোমার অন্তরে আস্তে আস্তে জায়গা করে দিতে হবে। তোমার পাত্রটাকে পরিষ্কার করে দিতে হবে, আর পরিষ্কার পাত্রে অমৃত রাখতে হবে। কিন্তু সময় তো আপনার কম বাবা। আপনি সত্যযুগের কথা তো জানেন। সত্যযুগের মানুষের পরমায়ু যেমন ছিল, এই যুগের আয়ু ছিল অনেক। সত্যযুগের আয়ু ছিল 17,28,000 বছর যুগের আয়ুষ্কাল। যে যুগের আয়ুষ্কাল 17,28,000 বছর নির্ধারণ করা হলো, সেই যুগের মানুষের আয়ুটাও তো অনেক বেশি ছিল। আমাদের মতো চঞ্চল মতি ছিল না, ধ্যানে মানুষ মগ্ন ছিল, এবং একদিন থেকে ধ্যান আরম্ভ করত। যেদিন 10,000 বছর পূর্ণ হতো সেদিন ধ্যানের সমাপ্তি ঘটত। কি কথা, একটু হৃদয়ঙ্গম করুন। হয়তো বড় বড় ভাগবত বক্তার নিকটতে আপনারা ভাগবতের কথা শুনেছেন, আমি শুধু একটু ধারণা দিব। আমার সেই জ্ঞান বুদ্ধি কম, ভুল ত্রুটি আগে ক্ষমা করে দিবেন। তবে আমি বারবার অনুরোধ করছি, আশেপাশে কথা বলবেন না, এটা আমার খুব ডিস্টার্ব হয়, আর এটা ভাগবতেরও ডিস্টার্ব হয়। ভগবান অত্যন্ত ক্রোধান্বিত হন। যে ভাগবতটা কলিযুগে জীবের মুক্তির জন্য দিলেন, এমন পথ পরিদর্শক হয়ে ভাগবত শাস্ত্র বৈষ্ণবের মাধ্যমে প্রকাশ করলেন। পিতার দ্বারা হলো না, পুত্রের দ্বারা হলো। পিতা পারলেন না, শত সহস্র জ্ঞান অর্জন করেও তিনি এই কথাটুকু প্রচার করতে পারলেন না। তিনি লিখতে পারলেন, কিন্তু প্রচার করতে পারলেন না, কারণ তার শুদ্ধ ভক্তির অভাব ছিল। শুদ্ধ ভক্তির অভাব ছিল। শুদ্ধ ভক্তির অভাব মহামণি কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাসের অভাব ছিল বলে, হ্যাঁ, শুধু বেদব্যাসের নয়, মহামণি বিশ্বেরও বড় অভাব ছিল, শুদ্ধ ভক্তি ছিল না। বলে এত বড় কথা, বলে আরো বড় কথা, বিদুর ঠাকুরের হলো না। বিদুর ঠাকুরের মাধ্যমে হরিকথা বা কৃষ্ণকে চিনা হলো না। বহু নাম জন্ম নামন্তে জ্ঞানবানম প্রবর্তন। যদি তোমার বহু জন্মের স্বীকৃতি না থাকে, তাহলে তুমি বাসুদেবকে চিনবে কি করে? সেই ক্ষমতা কি তোমার আছে? বলে তাহলে মহামহিম বিশ্বের দ্বারা হয় নাই? বলে হয় নাই এজন্যই গত জন্মে কইছে বহু নাম জন্ম নামন্তে, বহু জন্মের স্বীকৃতি থাকে। বিশ্বের তো গত জন্মের স্বীকৃতি ছিল না। বিশ্বের গত জন্মের স্বীকৃতি ছিল না। বলে বাবা, তাহলে বিদুর ঠাকুর? বলে একই পাপে পাপে, এপিঠ আর ওপিঠ। বলে বিদুর ঠাকুর ছিল না? বলে না, যদি তার স্বীকৃতি বেশি থাকতো দাসীপুত্র হয়ে জন্ম নিতে হতো না। বলে দাসীপুত্র হয়ে জন্ম নিচ্ছে, এটা বিদুর ঠাকুরের দোষ? বলে হ্যাঁ, বৈষ্ণবের অভিশাপ যমরাজার উপর পড়েছে, আর এই যমরাজাই বিদুর ঠাকুর হয়ে এসেছেন। তিনি যদি পাপী না হতেন তাহলে তিনি অভিশাপগ্রস্ত হতেন। তাহলে বিদুরেরও হলো না, বিশ্বেরও হলো না, মহামহিম কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাসেরও হলো না। বলে বেদব্যাসের হয়েছিল, কিন্তু হয়েও হয় নাই। বলে এটা আবার কেমন কথা? বলে হয়েছিল
তিনি যখন গুরুদেবের কথা মতো তিনি সমস্ত পুরাণকে বাদ দিয়ে সমস্ত পুরাণ থেকে মন্থন করে সমস্ত পুরাণকে মন্থন করে 18টি পুরাণকে মন্থন করে শ্রী বিষ্ণু মন্ত্রকে উপবিষ্ট করে 18,000 শ্লোক এবং 335 খানা অধ্যায় রচনা করে যখন তিনি ভাগবতের উৎপত্তি করলেন তখনই তার মধ্যে অহংকার ঢুকে গেল। অনেক কিছু করে ফেলেছেন, অহংকার ঢুকে গেল। আর যখন কোনো ভক্তের হৃদয়ে অহংকার থাকে, তিনি যতই মালাতিলক ব্যবহার করেন না কেন, যতই কৃষ্ণ কথা বলেন না কেন, অহংকারী ভক্তের নিকটতে শুদ্ধ ভক্ত অতি দূরে চলে যায়, সেখানে অবস্থান করে না। মহামহিম কৃষ্ণদেব বেদব্যাসের হলো না, সেই কথা প্রচার করলেন তারই ঔরসজাত পুত্র, আমাদের সকলের শ্রদ্ধাভাজন পূজনীয় এবং যার নাম নিলে দ্বাদশ মহাজনের অন্যতম মহাজনের নাম নেওয়া হয়, আর যার নাম নিলে ভগবান অত্যন্ত খুশি মনে তাকে আশীর্বাদ করেন। জয় জয় মহারাজ সুখদেব গোস্বামী কি, জয় জয় মহারাজ সুখদেব গোস্বামী কি। মহারাজ সুখদেব গোস্বামীর নাম নিলে ভগবান আনন্দিত হন। বলে ভগবান আনন্দিত হন কেন? ভগবান আনন্দিত হন কেন প্রশ্ন হয় কি? বলে হ্যাঁ, সেটা সিদ্ধান্ত শ্রী ভাগবত চরিতামৃতে শ্রীমদ ভাগবতে ভাগবত গ্রন্থে রূপায়ণ করে রেখেছে। বলে কোথায় আছে? বলে চৈতন্য ভাগবতে আছে। ভক্তের অধীন হয় ভগবান, ভগবান নিজে ছোট হয়ে ভক্তের বাড়ায় সম্মান। আশ্চর্য, এখানে ভগবানের কোনো অস্তিত্ব নেই। বলে হ্যাঁ, ভগবানের অস্তিত্ব তখনই থাকে যখন ভক্ত আসে, ভগবান হাসে। ভক্ত আসে, ভগবান আসে। ভক্তকে দেখে ভগবানের মনে আনন্দ জাগে, ভক্তদের মনে তখন আনন্দের মাত্রা দ্বিগুণ বাড়ে। বলে কেন বাড়ে? বলে বহুদিন পরে ভক্ত সঙ্গে শুধু ভক্তে ভক্তে মিলন হয় না, এই ধরনের ভাগবত আসরে শুধু ভক্তের মিলন হয় না, ভক্তের সঙ্গে ভগবানের মিলন ঘটে। আর ভক্ত ভগবানের অপূর্ব মিলন, ভক্তের অপূর্ব মিলন দর্শিত হয়। সেখানে বলছেন ভক্ত মিলনে কি হয়? ভাগবত সিদ্ধান্ত দিলেন, কিঙ্করা দণ্ড পাশু বা নম যম নচ যাতনা সমর্তাস্য যস্যাত্তা কেশপাল দোস্ততা। বললেন ভক্ত দর্শনে বা ভক্তে মিলনের মাধ্যমে যে প্রেমের সৃষ্টি হয়, এই প্রেমের সৃষ্টির মাধ্যমে যার হৃদয় সব সময় শ্রীকৃষ্ণকে অবলম্বন করে রয়েছে, তার যমদূত, যমদণ্ড এবং যম যাতনার ভয় থাকে না। আবার কথাটা শুনেন, যদি ভক্তে মিলন হয় আর এই ভক্তের মাধ্যমে ভগবানের আবির্ভাব ঘটে, এহেন ভজনে যার হৃদয়ে সব সময় শ্রীকৃষ্ণকে অবলম্বন করে রয়েছে, তার যমদূত, যমদণ্ড এবং যম যাতনা, এই ভয় এই ভক্তের থাকে না। সমস্ত যম যাতনা থেকে তিনি নিষ্কৃতি পেয়ে ভগবানের শ্রীচরণে অচলা ভক্তির সৃষ্টি হয়ে যায়, যেখানে চঞ্চলতা থাকে না। এই ক্ষেত্রটা তৈরি করেছে যারা, আর ক্ষেত্রে যারা উপস্থিত হয়েছে, এবং এই ক্ষেত্রজ্ঞ
অর্থাৎ যে স্থানে এই শুভ কর্মটা অনুষ্ঠিত হলো, খুব তাড়াতাড়ি করেন। খুব মনোযোগ দিবেন। আমি কিন্তু আপনাদের বদনের আপনারা একটু কৃপা করবেন, কারণ আপনাদের বদন দর্শন করলে ভগবানের বদনের কথা মনে পড়ে। কারণ ভগবান বলেছেন যে আমি যখন যে ক্ষেত্রে ভাগবত কথা হয়, আমার কথা আলোচনা হয়, তখন আমি যেমন মা রোহিণী যেমন কৃষ্ণ কথা আরম্ভ করার সঙ্গে সঙ্গে আমি বলরামকে নিয়ে ছুটেছিলাম, ঠিক তদ্রূপভাবে যেই জায়গায় কৃষ্ণ কথা অর্থাৎ হরিকথার আয়োজন হয়, সেই জায়গায় ভক্ত আসার আগেই আমি উপস্থিত হয়ে যাই। বিজ্ঞপ্তি হয়ে যায় এখানে আজ হরিকথা হবে। সবার আগে নিমন্ত্রণ পেয়ে যান ভগবান। ভগবান নিমন্ত্রণ পেয়ে একা হৃদয়ে রাখতে পারেন না, এটা ভাগবতের নিয়ম। আপনি যদি ভগবত সবাই নিমন্ত্রণ পান, পাশে আরেকজনকে আপনি নিমন্ত্রণ দেওয়ার অধিকার রাখেন, আর কোনো কিছুতে হবে না। বিবাহে যদি কেউ আপনাকে নিমন্ত্রণ দেয়, আপনি পাশের একজনকে বিবাহে নিমন্ত্রণ দিতে পারেন না, অন্নপ্রাশনে দিতে পারেন না, শ্রাদ্ধে দিতে পারেন না। কিন্তু ভাগবত হরিকথার নিমন্ত্রণ যদি আপনি পান, পাশে আরেকজনকে দেখলেই আপনার মনে হবে তাকে একটু নিমন্ত্রণ দিয়ে দেই। এখানে কারো অপেক্ষা লাগে না। ঠিক তদ্রুপ ভাবে যখন হরিকথার বিজ্ঞপ্তি হয়ে যায়, ভগবান সেই কথা নিজের মন্তরে রাখেন না, শ্রীমতী রাধারানীর কাছে গিয়ে ভগবান নিজে নিমন্ত্রণ দেন। শুনো রাধে, আজ না মস্তবাবুর রাধা মাধব সেবাশ্রম মায়ের বাড়ির প্রাঙ্গণে আজ থেকে 5 দিন অবধি, আজকে শুনলাম 8 দিন অবধি হরিকথা হরিনাম সংকীর্তনের আয়োজন হয়েছে। শুনেছ? তুমি কি সেই জায়গায় অবস্থান করবে, যাবে? রাধারানী আপ্লুত হয়ে বলতে থাকেন, কৃষ্ণ, যেখানে তুমি যাবে সেখানে আমি না গেলেও আমার মনটা চলে যাবে। তুমি যেখানে যাবে সেখানে আমি যদি নাও যাই, আমার মনটা সেখানে চলে যাবে। আর তুমি যেখানে অবস্থান করবে, আমি কি সেখানে না যেয়ে থাকতে পারি? আমি কি সেখানে না যেয়ে থাকতে পারি? রাধারানী কৃষ্ণকে জিজ্ঞাসা করেন, হে কৃষ্ণ, বিজ্ঞপ্তি দিয়েছে, তোমাকে তো নিমন্ত্রণ করে নাই, বিনা নিমন্ত্রণে তুমি সেখানে যাবে? বলে, শুনো, আমাকে নারদ একদিন বলেছিল আমি থাকবো কোথায়, আমার জায়গা কোথায়। আমি বলেছিলাম বিশ্ব ব্রহ্মাণ্ডে সব জায়গায় আমার জায়গা, কিন্তু যেখানে হরিকথা আরম্ভ হবে, হরিগুণ কীর্তন হবে, আমার গুণ কীর্তন করবে, আমি বিনা নিমন্ত্রণে কীর্তনের মধ্য দিয়ে সেখানে অবস্থান করব। রাধারানী প্রশ্ন করলেন, মানলাম, বেশি উলুধ্বনি দিতে হবে না, শুধু কথা বলবেন না। উলুধ্বনি না দিলেও দোষ নেই, কিন্তু কথা বললে অনেক দোষ। ভাগবতের শত্রু হয়ে গেলেন আপনি, পরবর্তীতে আপনাকে কাউয়া জন্ম পেতে হবে, কাক জন্ম পেতে হবে। ভাগবত যত্রতত্র প্রকাশ হয় না, সবার ভাগ্যে ভাগবত কথা জুটে না। হরিকথা যদি সবাই শুনতে পেত, হরির আশ্রয়ে যদি আমরা আসতে পারতাম, শুদ্ধ দেহ নিয়ে যদি আমরা হরিগুণ কীর্তন করতে পারতাম, তাহলে অতি অনায়াসে কলির ধর্ম প্রচার হয়ে যেত। কলি অনেক আগেই সেখান থেকে পালিয়ে যেত। আজকেও কলি এখানে বিদ্যমান, হয়তো আপনার অন্তরেও এসেছে। ভগবান যেমন ভক্তের অন্তরে এসে হরিকথা শ্রবণ করছেন, অসুরের অন্তরে এসে কলি আক্রমণ করে হরিকথায় বাধা প্রদান করছে। কলি আসবেই,
কেউ আটকাতে পারবে না। কারণ বলি মহারাজার সম্পদ যখন ভগবান বামন রূপে হরণ করেছিলেন, তখন দৈত্যগুরু শুক্রাচার্য বলেই দিয়েছিল সমস্ত যাতনা এবং সমস্ত নির্যাতনের প্রতিশোধ আমি কলিযুগে নিব। ভগবান বলেছিলেন সেই যুগের সময় সেই যুগের কথা বোঝা যাবে। এখন আমি এসেছি ভক্তের কাছে, আমি তার মনটাকে পরীক্ষা করব। বলে তুমি করো পরীক্ষা, কিন্তু আমার শিষ্যের যখন ধন সম্পদ হরণ করে নিয়ে যাচ্ছ আর সঙ্গে আমার চক্রটাকেও কানা করে দিয়েছো, আমি সেই প্রতিশোধ কলিযুগে নিব। বলে কিভাবে নিবে? বলে যখন তোমার গুণকীর্তন করার জন্য ভক্তগণ একত্রিত হবে, তখন আমি কলিরূপে তোমার জীবের অন্তরে ঢুকবো, কেউকে শোনা গয়না গল্প গুজবে রাখবো, আর কাউকে বারবার হরিনামে বাধা করার জন্য বারবার বকবকি করতে থাকবো। দেখবেন শত হরিকথার মধ্যে এত সময় কিন্তু আমরা এখানে আসছিলাম, সময় নীরব ছিল। হরিনাম সংকীর্তনের সময় মোটামুটি নীরব ছিল। শুক্রাচার্যের একটা অভিশাপ আছে, বেটার পাওয়ার তো কম নাই, ছোট করে দেখার বিষয় নয়। ভগবানকে বললো, ভগবান তুমি যখন কলিযুগে হরিনাম সংকীর্তন করতে যাবে, জীবের দ্বারে দ্বারে হরিকথা নিয়ে যাবে, সেই সময় আমি কাম আর কামিনী দ্বারা জীবকে বুলিয়ে রাখবো, কেউ তোমার কথা শুনতে চাইবে না, আর যারা তোমার কথা শুনবে তারা তোমার অন্তরে স্থান করে নেবে। হরিবল হরিবল। একবার আরে বাবা, সুখদেব গোস্বামী হরিকথা বলেছিলেন 7 দিন অবধি। তার পায়ের এক কোনার ধুলি কোনারও শত কোনার এক কোনা আমার মতো অদম নয়। তা উনি তো গুছিয়ে বলেছেন, আমি তো সেভাবেও বলতে পারছি না। তো বললেন, রাধারানী বললেন, শোনো, বিনা নিমন্ত্রণে তো তুমি যাবা সেখানে, তাতে আমার কোনো আপত্তি নেই। তুমি যেখানে যাবা আমিও সেখানে যাব। কিন্তু হে মুরারিদারি, হে বংশীদারি, তুমি যে বিনা নিমন্ত্রণে সেখানে যাবে, তোমাকে অভ্যর্থনা করবে কে? খুব মনোযোগ দিবেন। তোমাকে অভ্যর্থনা করবে কে? কৃষ্ণ তখন ভক্তকে বড় করার জন্য, ভক্ত যাতে ছোট না হয়, দেখেন কত কত হৃদয় নিংড়ানো ভালোবাসা ভগবান আমাদের জন্য দান করেছেন। আমরা করি কি? অপদার্থ হয়ে গেছি আমরা। ভগবানের ভালোবাসার দাম তো আমরা দিতেই পারলাম না, বরঞ্চ তার কথা শুনতেও আমাদের বিরক্তি লাগে। ভক্ত যাতে ছোট না হয়, রাধারানীকে ভগবান বললেন, শোনো রাধে, আমার অভ্যর্থনার কোনো প্রয়োজন নাই, কারণ যখন হরিকথা আরম্ভ হয়ে যাবে আমি তো তারপরে যাব। হরিকথা যখন আরম্ভ হয়ে যাবে আমি তখন তারপরে যাব। হরিকথা আরম্ভ হওয়ার পরে যদি স্বয়ং আমি ভগবান উপস্থিত হই, আমাকে অভ্যর্থনা করার কোনো প্রয়োজন হবে না, কারণ আমি তো ঘোষণা দিয়েছি আমি থেকে আমার নাম বড়। হরিবল হরিবল। আমি ঘোষণা দিয়ে রেখেছি আমি থেকে আমার নাম বড়, নাম থেকে আমার ভক্ত বড়, ভক্ত থেকে ভক্তের চরণ ধুলি বড়। কোথায় নিয়ে রাখলেন ভগবান, নিজেকে কোথায় নিয়ে রাখলেন একটু বিচার করে। হরিবল হরিবল। কোথায় নিয়ে রাখলেন? আমি থেকে আমার নাম বড়, নাম থেকে ভক্ত বড়, ভক্ত থেকে ভক্তের চরণ ধুলি বড়। রাখলেন কোথায়? নিজেকে নিয়ে ভক্তের চরণে সমর্পণ করে দিলেন। রাধারানী বুঝতে পারলেন না ভগবানের এই মহিমা কীর্তন, ভক্তের এই মহিমা কীর্তন রাধারানী গাত হলেন না। রাধারানী বললেন, ঠিক আছে, তোমাকে অভ্যর্থনা করবে না ভক্ত, মেনে নিলাম, তোমাকে কি একটু আসনও দিবে না? মায়েদের মনে এগুলা জাগে মাঝে মাঝে, বাবাদের সাথে তর্ক বিতর্ক করে। রাধারানী জগৎ মাতা, তিনি সমস্ত মাতাদের রংটাকে ভেঙে দিলেন। জগৎ মাতা
তোমারও অভ্যর্থনা করবে না, তাহলে তোমাকে বসার আসনও দিবে না। বলে না রাধে, কৃষ্ণ কথা আরম্ভ হয়ে গেলে আর আমার অভ্যর্থনার প্রয়োজন নাই। আমি তখন কি করব? শ্রদ্ধাবান লভেতি জ্ঞানম। আমি তখন চেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব আমার অমৃতময় কথা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে কার মন প্রাণটা ভাগবতের সঙ্গে মিশে দিয়েছে। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে পর্যবেক্ষণ করব কার মন প্রাণটা ভাগবতের সঙ্গে মিশে দিয়েছে। আমি যখন দেখবো এর মনটা ভাগবতের সঙ্গে মিশে দিয়েছে, আমাকে আসন দেওয়ার প্রয়োজন পড়বে না। আমি ভক্তের হৃদয়ে নিজেই আসন দেব। রাধা রানী স্তম্ভিত হয়ে গেলেন। তুমি ভক্তকে এত ভালোবাসো? ভক্তকে তুমি এত ভালোবাসো? আমি জানতাম না। তোমার কাছে আমার আরেকটা প্রশ্ন করলে সমাধান হয়ে যাবে। প্রশ্নটা কি রাধে বলো? সময় নেই, হরিকথা আরম্ভ হয়ে গিয়েছে তো। তুমি নির্দয় নয় আসন পেতে বসে থাকলে, কিন্তু তোমার মরমী ভক্তকে, তাকে তুমি চিনবে কি করে? ভক্ত চিনার উপায় কি? আমিও তো যাব, এই সময় তো তুমি ব্যস্ত থাকবে, আমারও তো ভক্ত চিনার বড় প্রয়োজন আছে। তুমি ভক্ত চিনবে কি করে একটু বলো আমাকে। মরমী ভক্ত চিনবে কি করে? কৃষ্ণ তখন খুব ধীরে সুরে রাধারানীকে বললেন, রাধে, কৃষ্ণ নামে যে আনন্দ সিন্ধু ব্রহ্মা না পায় তার এক বিন্দু মহাজন বলেছেন। কৃষ্ণ নামে যে আনন্দ সিন্ধু ব্রহ্মা না পায় এক বিন্দু, যেই নাম নেওয়ার জন্য ব্রহ্মা চতুর্মুখী জপ করছেন, যেই নামকে শ্রদ্ধা করে পঞ্চমুখে পঞ্চানন জপ করছেন, যোগীন্দ্র মনীন্দ্র জ্ঞানেন্দ্র দেহানেন্দ্র ইন্দ্রাদি দেবতাগণ, এমনকি ব্রহ্মাদি দেবতাগণ যুগ যুগ তপস্যা করে আমাকে পায় না। আমি তাদের কাছে অত্যন্ত কঠিন, কিন্তু ভক্তের কাছে আমি বড় সহজ লভ্য। ভক্ত সহজে আমাকে লাভ করতে পারে। আমি যখন দেখব আমি ভক্তের কোন এক ভক্তের হৃদয়ে নিজেই আসন পেতে বসে গেছি, ভক্ত তখনও কেয়ার করছে না, তার সমস্ত মন প্রাণ দিয়ে, তার হৃদয়ের সমস্ত নিংড়ান ভালোবাসা দিয়ে আমার হরিকথার মধ্যে মনোনিবেশন করতে করতে যার নয়ন থেকে অশ্রু বিসর্জন হবে, এ রাধে, তখন আমি আর ভক্তের হৃদয়ে স্থান নিব না। যার নয়ন থেকে অশ্রু বিসর্জন হবে, তখন আমি সেই নয়ন জরা, অশ্রু জরা, সেই নয়নের দ্বারা যেখানে গিয়ে বইবে, সেই শেষ ঠিকানা ভক্তের চরণে গিয়ে আমি আশ্রয় গ্রহণ করব। ভক্তের চরণে বসে আমি নিজেই হরিকথা শ্রবণ করব। তত্ত্ববস্তু কৃষ্ণ, কৃষ্ণ ভক্তি প্রেমরূপ, নাম সংকীর্তন সর্ব আনন্দ স্বরূপ। আশ্চর্য! পরম তত্ত্ববস্তু হচ্ছেন শ্রীকৃষ্ণ, পরম তত্ত্ববস্তু হচ্ছেন শ্রীকৃষ্ণ। সেই শ্রীকৃষ্ণের প্রতি বিশুদ্ধ প্রেমজনিত ভক্তি লাভ হয় তার দিব্য নাম সংকীর্তনে। হরিবল। আর এই নাম সংকীর্তন হচ্ছে সর্ব জীবের একমাত্র আনন্দের স্থান, দিব্য নাম সংকীর্তন। হে রাধে, কেউ যদি দুই বাহু প্রসারিত করে হাজার হাজার ভক্তের সম্মুখে, হাজার হাজার ভক্তকে সঙ্গে নিয়ে দুই বাহু প্রসারিত করে একবার নাম সংকীর্তন করে, আমি তখন সকলের আপনজন হয়ে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে।
কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। বলো না, সবাই একাত্মতা পোষণ করছে না। এখন বোঝা যাচ্ছে কে কৃষ্ণকে ভালোবাসে, কে ভালোবাসে না। পেছনে যারা বসেছে তারা কৃষ্ণকে ভালোবাসে না, তাই পেছনে গিয়ে বসেছে। পেছনের কিছু লোক আছে, এরা সব সময় দেখবেন পেছনেই বসে। আমি তো মনে করলাম এত ভক্তের মধ্যে সবাই মনে হয় ভালো লোক হবে, কৃষ্ণকে ভালোবাসবে, আমাকে নয়। ভগবানকে যে ভালোবাসবে তাকেই ভদ্রলোক বলা হয়, আর ভগবানকে যে ভালোবাসবে না, ভগবানের বাড়ি এসে যে চেঁচামেচি করবে তাকে অভদ্রই বলা হয়। কথাটা শুনলে খারাপ লাগলেও কিছু করার নেই। সনাতন ধর্ম পৃথিবীর ছোটখাটো কোনো বিষয় নয়। সনাতন ধর্ম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ এবং সকল ধর্মের জননী, সকল ধর্মের জননী। তাকে এত ছোট ভাবনা। তোমার তো কপাল ভালো, তোমার গোষ্ঠীর কপাল ভালো। তুমি সনাতন ধর্মে জন্মগ্রহণ করেছো, তার মধ্যে তুমি কলিযুগে জন্মগ্রহণ করেছো, যে যুগে হরিনাম দ্বারা জীবের যে যুগে একমাত্র হরিনাম দ্বারা জীবের উদ্ধারের ব্যবস্থা হয়েছে, অন্য কোনো মন্ত্রের প্রয়োজন নেই। অন্ত কোনো জপ ক্রিয়া পূজা অর্চনা সমস্ত কিছু এই কলিযুগে বর্ষ করে দিলেন ভগবান, বর্ষ করে দিলেন। আর প্রমাণ করলেন অন্য দুর্বাসনা কর্ম এবার ছোনা ধর্ম ধর্ম দুর্বাসনা কর্ম দেবার চলা ধর্ম ধর্ম অন্য দুর্বাসনা কর্ম এবার ছোনা ধর্ম ধর্ম পূর্ণ দুর্বাসনা কর্ম দেবার চলা ধর্ম ধর্ম বৎস হইল ইত্যাদি সব ভাষ্য হইল ইত্যাদি সকল নিজ ভক্তগণ মিলি আরম্ভিলা যোগ কেলি নিজ ভক্তগণ মিলি আরম্ভিলা যোগ কেলি নবদ্বীপে হইল এলো ঘটা, নবদ্বীপে হইল হাত ঘটা নবদ্বীপে হইল এলো ঘটা, নবদ্বীপে হইল হাত ঘটা আর দাস বৃন্দাবনে কয়ে ভিতরিল দেশে দেশে, দাস বৃন্দাবনে কাহে ভিতরিল দেশে দেশে দাস বৃন্দাবনে কয়ে ভিতরিল দেশে দেশে, দাস বৃন্দাবনে কাহে ভিতরিল দেশে দেশে বৈষ্ণব কপালে যজ্ঞ ফুটা, কৃষ্ণ কপালে যোগ ফোটা হরিবল হরিবল। বেশি দূর যাব না। দাস বৃন্দাবনে কয়ে ভিতরিল দেশে দেশে, এই বৃন্দাবন দাস ঠাকুর আর কেউ নয়, এই মহামণি কৃষ্ণদেব বেদব্যাসী আজ বৃন্দাবন দাস হয়ে জীবের ঘরে ঘরে এই মন্ত্রটুকু প্রকাশ করছে। আর বলছেন তোমরা যদি কোনো যজ্ঞ করো, আর যদি তার মধ্যে ভাগবত যজ্ঞ করো, এই যজ্ঞে আসার সময় তোমরা জন্মের মতো একবার সাজিয়ে আসো, জন্মের মতো সাজিয়ে আছো। এই যজ্ঞে আসলে যেমন হরি
হরিকথা শ্রবণ করবে, আর এই যজ্ঞে আসলে তুমি হরিনাম সংকীর্তন করবে। কলিযুগে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন। আর সংকীর্তন যজ্ঞে যদি আপনি ভজন করতে পারেন, তাহলে আপনার সমস্ত কুলস নাশ হয়ে যাবে। একটু সাজিয়ে আসেন। 4 দিন অবধি ভাগবত যজ্ঞ চলছে, প্রতি বছর 16-17 দিন অনুষ্ঠান হয়। আমরা কি আমাদের চরিত্রের পরিবর্তন আনতে পারি না? চরিত্র বলতে আপনার সব চরিত্র খারাপ চরিত্রের কথা বলছি না। কথাটাকে রঙ্গ করবেন না, কথাটাকে বোঝার চেষ্টা করবেন। চরিত্র বলতে বলছি, আপনি যে ভগবানের বাড়িতে আসলেন, আপনার যদি অন্তিম যাত্রা এটা হয়, আমার যদি অন্তিম যাত্রা হয়, তাহলে তো আমি সাজতে পারলাম না। আর মরার পরে আমার দেহটা সাজানোর কোনো প্রয়োজনই নাই। আপনি যে ভাগবত যজ্ঞে আসলেন, আপনি যদি কোনো আত্মীয়ের বাড়িতে যান, তাহলে তো ভালো জামা প্যান্ট পরে একেবারে স্ত্রীরা সবকিছু পরে, স্ত্রী দেওয়া জিনিসপত্র দিয়ে মারা, লিপস্টিক, স্বর্ণ অলংকার সবকিছু পরিধান করে আত্মীয়ের বাড়িতে যাবে। জানে তো, আজ কিন্তু আপনি আত্মীয়ের বাড়িতে নয়, আজ আমরা সকলে পরম আত্মীয়ের বাড়িতে একত্র হয়েছি। পরম আত্মীয়ের বাড়িতে গেলে যদি এত সাজা লাগে, পরম আত্মীয়ের বাড়িতে গেলে আসার সময় কেন এত প্রেমতের মতো আসবে? আরে বাবা, দেখলে ভাব লাগবে, আরে বাবা তুমি জীবনে তিলক করো না, তাতে দোষ নেই। এটা ডিজিটাল একটা পরামর্শ। সবকিছু এখন আধুনিক হয়ে গেছে না, আমাদের ভাগবতটাকেও আধুনিক করে নেই। সমস্যা কি? আমি আপনাদেরকে বললাম, আপনারা যদি জীবনে কোনোদিন তিলক করেন না, তাতে কোনো দোষ নেই। আমি আপনাদেরকে বললাম, আপনারা যদি কোনোদিন নিরামিষ খাইতে আপনার বমি আসে, তাতেও দোষ নেই, নিরামিষ খাবেন না। কারণ নিরামিষ তো গরু ছাগলে খায়, আপনি খাবেন কেন? নিরামিষটা তো গরু ছাগলে খায়, আপনি খাওয়ার কথা শাস্ত্রে বর্ণনা করে নাই। আপনি যদি পান, তাহলে একটু ভগবানের অমৃতময় প্রসাদ কদর্য তো কতই কক্ষণ করলেন, কিছুই তো বাদ দিচ্ছেন না। সাপ, কুৎসা থেকে আরম্ভ করে ব্যাং, বাতুরা, কিছুই বাদ যাচ্ছে না, সবই গিলতেছেন। কিন্তু আপনি এটা গিলেও আপনি আসেন। দোষ নেই, আমি বলছি দোষ নেই। আপনি যদি একাদশী করেন না, তাতেও দোষ নেই, আসেন। একাদশী করেন না, তা তো আপনাকে বলবো না একাদশী করেন, আপনাকে বলবো না আপনি নিরামিষ খান, আপনাকে বলবো না আপনি তিলক করেন, আপনাকে বলবো না আপনি ধুতি পরেন। সনাতনকে বাঁচানোর জন্য আপনি অন্তরের ভাবটাকে ওই বাইরে রেখে, ভিতরে রেখে অন্তরের ভাবটাকে বাইরে আনি। আপনি যেখানে ভাগবত ধর্ম প্রচার হবে, হরিকথা হবে, আপনি সেই দিন অন্তত পক্ষে একটু তিলক, একটু ধুতি, একটু মালা জপ করতে হবে না। মালার তলে বুকের মধ্যে ঝুলাবেন, জপ করবেন না, কোনো জপ করতে হবে না। এত সহজ নিয়ম আপনি আর পাবেন না। কলির ভজন বড় সুজা, কলির ভজন বড় সুজা, কলির ভজন বড় সোজা, নারে যজ্ঞ পূজা, কলির ভজন বড় সুজা, লাগে নারে যজ্ঞ পূজা, কলির ভজন বড় সোজা, লাগে নারে যজ্ঞ পূজা, কলির ভজন বড় সুজা, লাগে নারে যজ্ঞ পূজা, কলির ভজন বড় সোজা। হরি নামে হয় হরির পূজা, 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 গঙ্গা জলে গঙ্গা পূজা, হরি নামে হয় হরির পূজা, গঙ্গা জলে গঙ্গা পূজা, হরি নামে হয় হরির পূজা, গঙ্গা জলে গঙ্গা পূজা, হরি নামে হয় হরির পূজা, গঙ্গা জলে গঙ্গা পূজা, হরি নামে হয় হরির পূজা, লাগে নারে যজ্ঞ পূজা, লাগে নারে যজ্ঞ পূজা, লাগে নারে যজ্ঞ পূজা, লাগে নারে যজ্ঞ পূজা, কলির ভজন বড় সুজা। কলির ভজন বড় সোজা। দেখেন, পেছন থেকে কোনো সারা শব্দই আসছে না। এখন যদি বলি আপনারা কি প্রসাদ পাইতে এসেছেন না খিচুড়ি খাইতে এসেছেন, পেছন থেকে আওয়াজ আসবে খিচুড়ি খাইতে এসেছেন। আর সামনের দিকে যদি বলি বাবা আপনারা কি করতে এসেছেন, বলে আমরা ভগবানের অমৃতময় প্রসাদ নিতে এসেছি। আরে বাবা, তুমি পুষ্পর্ণের মাধ্যমে তোমার দেহ এবং এই পেটের ক্ষুধা নিবারণ হবে। আর যদি তুমি ভগবানের অমৃতময় এই হরিকথা আস্বাদন করো, তাহলে তোমার আত্মার ক্ষুধা নিবারণ হবে। কত বছর ধরে ভাগবত হয়,
ওই মানে সবাই তো একসাথে ধুতি পরে আসে না। তাহলে এটা ভাগবত আমরা যারা প্রচার করছি, আমাদের যারা আয়োজন করছে, তাদের সকলের ব্যর্থতা। এবার ডিজিটাল যুগে বলছে যে তুমি ভাগবত ধর্মে তুমি সবসময় ধুতি পরবা না, কিন্তু ভাগবত ধর্মে যখন তুমি হরিকথা শ্রবণ করতে ভক্তের সঙ্গে আসবা, তাহলে তুমি একটু ধুতি পরে, একটু তিলক করে, একটু গলায় মালা নিয়ে, একটু উত্তরী বৈপাস গায়ে দিয়ে আসি বসে থাকবা। জপ করতে হবে না, হরিবল বলতে হবে না, কিচ্ছু করতে হবে না, কিছু লাগবে না। শুধু এই বেশে তুমি একটু সাধুর সঙ্গে বসবা। ইট ইজ মাই চ্যালেঞ্জ অফ দ্য 6 মান্থ। 6টা মাস যদি তুমি তোমার মনটাকে শুধু কিছু করার দরকার নাই, সাধুর সঙ্গে বাস করো, তাহলে তুমি কি হবে? তোমাকে বলতে হবে না তুমি একাদশী করো। সাধুর স্পর্শে ভগবানের কৃপা আশীর্বাদ নিয়ে এমনি এমনি তোমার হরিকথা আরম্ভ হয়ে যাবে। বাবা, আপনাদের এখানে আম গাছ আছে? আম গাছে আম অনেক আম ধরলে গৃহস্থ কিন্তু আম গাছ ধরে বিক্রি করে দেয়, তাই না? যে ব্যাপারী আম কিনে, এই ব্যাপারী আম কিনের সময় কি করে? একটা দুইটা আম গাছে পাকা মাত্রই সব আম পেরে নেয় না। প্রদীপ জিজ্ঞাসা করে, বাবা তোমার গাছে তো আম পেকেছে মাত্র অর্ধেক, তো অর্ধেক কাঁচা রয়েছে, তুমি অর্ধেক কাঁচা অর্ধেক কি করবে? তখন ব্যাপারী বলে, বাবা আমার বুদ্ধি আছে। কি বুদ্ধি? বিরাট বুদ্ধি। আমাদের তো অনেকের বুদ্ধি আছে, হ্যাঁ? কাউকে বলেন তুমি গাধা, বুদ্ধিমান, তোমার বুদ্ধি নাই, গাধা তো তুমি আর আমি, আমাদের কি বুদ্ধি রে বাবা? একটা পিপিলিকার বুদ্ধি আমাদের মাথায় নেই, আছে কি? বলতে পারবেন একটা পিপিলিকার যা বুদ্ধি আপনার এই বুদ্ধি আছে? বিন্দু মাত্রই নেই। একটা বিস্কিট চাকা আর একটা ফিটকারির চাকা, দুই জায়গায় দুইটা রাখেন। আমার মতো অপদার্থটাকে জিজ্ঞাসা করেন কোনটা মিস্ত্রি কোনটা ফিটকারি। আমি আগে গিয়ে জিব্বায় লাগাবো কোনটা মিস্ত্রি, মিষ্টি হলে মিস্ত্রি আর নোনতা হলে এটা ফিটকারি। হরিবল। কিন্তু কোন পিপিলিকাকে বলতেই হবে না, সে বেছে বেছে গিয়ে মিস্ত্রির মধ্যেই তার স্বাদ আস্বাদন করে। তাহলে আমরা কি বুদ্ধিমান? আমরা বুদ্ধিমান না, দাদার সমান। আমার কথা বলছি, আপনারা আবার গায়ে টেনে নেবেন না। আপনারা ভালো, আপনাদের পুষ্টি ভালো, সবাই ভালো, আমি খারাপ। ব্যাপারী বলছে, বাবা তোমার বুদ্ধিতে হবে না, এটা আমি তো ব্যাপারী, আমার একটা বুদ্ধি আছে। বলে কি বুদ্ধি? বলে যে তো পাকা আম আছে এগুলাকে ভাগ ভাগ করে দিব, দিয়ে কার্টনে ভরে নিব, আর কাঁচা আম তার মধ্যে দিয়ে দিব। হরিবল। তারপর বান্ডিল করে নিয়ে আমি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে দিব। একদিন এক রাত্র, সারাটা রাত্র কাঁচা আম পাকা আমের সঙ্গে থাকতে থাকতে ঢাকায় যেতে যেতে কাঁচা আমটাও পেকে যাবে। ঠিক তদ্রুপভাবে আপনি হরিনাম করেন না, জপ করেন না, একাদশী করেন না, কোনো কিছু দরকার নেই। কিন্তু যারা একাদশী করে, যারা হরিনাম করে, হরিকথা বলে আনন্দ পায়, তাদের সঙ্গে যদি আপনি 6 মাস একাধারে আসেন না আর যান, আপনাকে বলতে হবে না, আপনার মধ্যে হরি কৃপা করে দিবে, সাধুর কৃপা। তাহলে এটা দিব্য নাম সংকীর্তনের মাধ্যমে আপনার এই ক্রিয়া হবে তো? যাদের হবে তারা হাত তুলেন তো দেখি, কাদের প্রেম আছে হাত তুলেন। হরিবল। এখনো সবাই হাত তুলে নাই। কি দেশের মানুষের বা আশাটাকে শুনলাম সবাই ভালো, এখানেও খারাপ মানুষ আছে আমি দেখতে পাচ্ছি। সবাই হাত তুলেন আমার মতো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে।
পাঁচ মিলি নিজ দ্বারেতে বসিয়া 10-5 মিলি নিজ দ্বারেতে বসিয়া কীর্তন কর সবে হাতে তালি দিয়া কীর্তন কর সবে হাতে তালি দিয়া কীর্তন কর সবে হাতে তালি দিয়া কীর্তন কর সবে তালি দিয়া একবার বলো রে একবার বলো রে একবার বলো রে একবার বলো রে মধুমাখা কৃষ্ণ নাম 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 একবার বলো রে 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 মধুমাখা কৃষ্ণ নাম একবার বলো রে মধুমাখা কৃষ্ণ নাম একবার বলো রে একবার এই ভাগবত ধর্ম আপনি যদি ভাগবত হচ্ছে 4 দিন ধরে কাউকে যদি ভাগবতের আসার রাস্তাটা দেখিয়ে দেন তাহলেও আপনার পরম গতি লাভ হয়ে যায়। একই ভাগবত অর্থাৎ যে কাজে আপনি অন্তর্ভুক্ত হবেন এই কাজেই আপনার পরম গতি লাভ হয়ে যাবে। আমাদের আসার সময় আমরা রাস্তা খুঁজে পাচ্ছিলাম না, পরবর্তীতে আমাদের একজন এখানেরই লোক পেয়ে গেলাম, কিন্তু তার আগে আমরা যখন এদিকে ঢুকলাম তখন কিন্তু একজন মুসলিম ভদ্রলোক বললেন আপনারা সামনে যান, লাইট জ্বালানো দেখলেই মন্দির মনে করবেন। আমরা বললাম এখানে ভাগবত হবে, কোন মন্দিরে হবে? সামনে যান, লাইট জ্বালানো দেখলেই আপনার কি হবে? আপনার সেই জায়গায় পৌঁছে যাবেন। মনে মনে তখন ভাবলাম যে ভাগবতে কেউ যদি কোন শত পাপের পাপী ব্যক্তি যদি কোন ভাগবত ধর্ম প্রচারের সময় কোন পথিককে রাস্তা দেখিয়ে দেয় তবেও তার পরম গতি লাভ হয়ে যায়। লাভ করে গরির বাজার বড় সুজা সুজা তো এই সুজা পদ্ধতিটিকে ভগবান স্থায়ী করে কি করলেন? ভগবান কইচন তুয়া প্রেমা কইচন মুর মধুরিমা কইচন সুজে তুহ বুড়। রাধার প্রেম কান্তি অঙ্গে ধারণ করে এবার রাধা কৃষ্ণ মিলিত তনু হে মহাপ্রভু আসলেন কলিযুগে। চৈতন্য চরিতামৃত বললেন রাধা কৃষ্ণ একই আত্মা একই স্বরূপ, লীলার স্বাস্বাদিতে ধরেন 2 রূপ। এই 2 দেহ মিলে আমার চৈতন্য গোসাই লীলার স্বাস্বাদিতে ধরেন এক রাই। অদ্যবধি নিত্য লীলা করেন গৌর রায়, অন্তবধি নিত্য লীলা করেন গৌর রায় আরে অদ্যবধি নিত্য লীলা করেন গৌর রায়। অন্তবধি নিত্য লীলা করেন গৌর রায় কোন কোন ভাগ্যবানে একেবারে পান, কোন ভাগ্যবানে দেখিবারে পায় কোন কোন ভাগ্যবানে একেবারে পাই। কোন ভাগ্যবানে দেখিবারে পায় আমরাও তো ভাগ্যবান, আমরাও তো ভাগ্যবান আমরাও তো ভাগ্যবান। ভাগ্যবানকে আশ্রয় করে আমরাও তো ভাগ্যবান, ভাগ্যবানকে আশ্রয় করে আমরাও তো ভাগ্যবান ভাগ্যবানকে আশ্রয় করে আমরাও তো ভাগ্যবান। ভাগ্যবানকে আশ্রয় করে আমরাও তো ভাগ্যবান এই যে বাবারা যারা আয়োজন করছে, যারা প্রসাদ বুঝি না, আমার এত দোকান বিষয় না, আয়োজনটা তো করেছো তো। তারা যদি আয়োজন করতো না তাহলে আমি আসতে পারতাম? আমারও কোন জন্মের সৌভাগ্য ছিল, এখানে আমার আসার কোথাও ছিল না। কয়েকদিন আগে অনেক 5-7 দিন আগে আমার রঞ্জন দাদা ফোন করলো যে আপনার এখানে যেতে হবে। আমিও লোক সামাল দিতে পারলাম না, যে অনেক দূরের রাস্তা, আজকে দুপুরে আমার প্রোগ্রামও ছিল, সেই প্রোগ্রামটা রেখেও করেও আমি এখানে এসেছি। আচ্ছা তারা যদি আয়োজন না করতো আমি আসতে পারতাম? আপনারা আসতে পারতেন? তাহলে ভাগ্যবানকে যারা এই ভাগবত যজ্ঞের আয়োজন করেছে, যারা এই ভাগবত যজ্ঞের আয়োজন করেছে তারা ভাগ্যবান। তাহলে আমরা কি গেলাম? আমরা কিছু না, আমরা তার থেকে বেশি ভাগ্যবান। কেন? আমরা আশ্রয় করেছি, এরা আশ্রয় করতে পারে না। আশ্রয় করিয়া সম্বন্ধ করিয়া ভজে তারে কৃষ্ণ নাহিতে যে আর সব পরেও জানা কোথায় জানতে হয়, শোনা কোথায় শুনতে হয়, তার নাম ভাগবত।
ভাগবত আলাদা কিছু নয়। ভাগবতের মূল প্রতিপাদ্য বিষয় আপনার দেহের সংস্কার করা। ভাগবতের সমস্ত কৃষ্ণ কথা শ্রবণ করে আপনি যে দেহটাকে কুসংস্কারে নিয়ে রেখেছেন, এই কুসংস্কার থেকে সংস্কারে রূপান্তরিত হওয়ার নামই হলো ভাগবত। ভাগবত কথাটা বুঝতে পারছেন? যে আপনি যে ভাগবতে আছেন, এই ভাগবত দিয়ে আপনি যে কথাগুলো শ্রবণ করছেন, তার মধ্যে দিয়ে আপনার দেহের কুসংস্কার দূরীভূত হবে, সাথে সাথে সমাজের কুসংস্কার দূরীভূত হবে। সইনা দইল না, অমুকে করিও না। আরে বাবা, একটা কুকুরকে সম্মান দেওয়ার কথা বলেছে যে ধর্ম, এ ধর্মে জাত যাওয়ার কথা নয় অতি তাড়াতাড়ি। যারা জাত যায় বলে চিৎকার করলো, তাদের কারণে আজকে আমরা পথে নেমে গেলাম। এই বর্তমান বিশৃঙ্খলার মধ্য দিয়ে তো সহজে যে আমরা ভাগবত ধর্মে তাড়াতাড়ি পৌঁছে যাব, এটা আমরাও ভাবতে পারি নাই। যারা আমাদেরকে সহযোগিতা করছে, আমি সব জায়গায় গেলে তাদেরকে ধন্যবাদ জানাই। আমরা রাজনীতি বুঝি না, যদিও রাজনীতির মাধ্যমে আমাদের ধর্ম প্রত্যেক সময় রাজনীতিতে পড়েছে, কিন্তু রাজনীতি আমাদের দরকার নেই। এই কলিযুগে রাজনীতিতে আমাদের ভাত হবে না। কলিযুগে প্রেমের মাধ্যমে মহাপ্রভু জয় করেছেন সংসার। আমাদের অস্ত্রের কোনো প্রয়োজন পড়বে না। আমরা অস্ত্র কখনো হাতে তুলব না। প্রেম দ্বারাই আমরা জয় করে নিব। আর এই প্রেমটা কারা করলো? যারা ভাগবত আয়োজন করলো, তাদের থেকে আমরা অনেক ভাগ্যবান, কারণ আমরা আশ্রয় করেছি। তোমরা আয়োজন করেছো, তোমাদের নিমন্ত্রণে আমরা চলে এসেছি। বল, তোমাদের নিমন্ত্রণ এসেছি, আশ্রয় করেছি তোমাদেরকে। আশ্রয় করিয়া বোঝে তারে কৃষ্ণ নাহিতে যে। আমরা বাইরে যাব না, আমরা বাইরে যাব না। ভাগবত এমন ধর্ম, যে কথা বলছিলাম, যদি আপনি কারো রাস্তা তৈরি করিয়ে দেন, রাস্তাটা দেখিয়ে দেন, তবে আপনার মঙ্গল কেমন মঙ্গল হবে, যা ভাগবত যারা আয়োজন করে, যারা প্রচার করে, তাদের কপালে ওটা জুটে। বৃন্দাবনের জন্মস্থান, সেই জায়গায় সপ্তদিবস ভাগবত আলোচনার আয়োজন হয়েছে, বিজ্ঞপ্তি হয়েছে, বাজারে লিফলেট চলে গিয়েছে। এখনো দেখবেন অনেক ভক্ত লিফলেট থেকে দূর থেকে দৌড়ে এসে 10 টাকা পারো 5 টাকা পারো হাতে তুলে দেয়, যেমন তার মন চায়। তার মনটা কাঁদে যে আমি তো অনেক অর্থ রুজি করলাম, কিন্তু এই আমার অর্থ তো গোবিন্দ সেবায় লাগলো না। যখন বিজ্ঞপ্তি পেলাম, তখন রাস্তা থেকে হেঁটে চলে যাবেন, দেখবেন কোথা থেকে দৌড়ে এসে আপনার হাতে অর্থ তুলে দিচ্ছে, বাবাজি এই টাকাটা কিন্তু ভাগবত সেবায় লাগাবে। ভাগবত সেখানে সিদ্ধান্ত দিয়েছেন, সতীত্বহীনা স্ত্রী, দুগ্ধহীনা গাভী, ভাগবত কথাবিহীন জীবন, আর সৎ কাজের ব্যয়হীন অর্থ। আমরা এমন সমাজপতি সমাজে আছি, আমরা ভাগবত প্রচারের জন্য, ভক্ত সেবার জন্য অর্থ দিতে পারি না, 1 টাকা দিতে মন চায় না, কিন্তু সমাজের অনেক যুবক ছেলেদেরকে মদ খাওয়ার জন্য টাকা দিয়ে দেয়। আপনাদের এখানে এমন কুলাঙ্গার আছে কিনা জানি না, আমাদের এখানে আছে। যে অর্থ গোবিন্দ সেবায় লাগে না, এই অর্থ মদে লাগলে সেটা জন্ম জন্মান্তরের জন্য পাপ হয়ে যায়। যে অর্থ ভক্ত সেবায় লাগবে না, ভাগবত ধর্মে লাগবে না, এই অর্থ বেশি দিন তোমার কাছে থাকবে না। আজকে আছে, তোমার পুত্রের জীবনে সেই অর্থ চলে যাবে। কথাটা বোঝা যাচ্ছে? সতীত্ব না স্ত্রী, যে স্ত্রী সতীত্ব থাকবে না, নিজের স্বামী রেখে পর পুরুষের সঙ্গে চলাফেরা করবে, মত বিনিময় করবে, এমন স্ত্রী ঘরে রেখে কোনো পুরুষই সংসার করতে পারবে না। পারবে কি? দুগ্ধহীনা গাভী, যে গাভী দুধ দেবে না, যে গাভী দুধ দেয় না, তাকে যদি বা প্রতিদিনই কয়েক ভুসি কুড়া খাওয়ার, আপনার মনকে তাকে খাওয়াতে চাইবে, তাড়াতাড়ি তাকে বিক্রি করা বড় উত্তম কাজ। কারণ সে তো দুধ দিচ্ছে না, দুধ না দিলে যা খাইবে তাই লস। দুগ্ধহীনা গাভী ঘরে রাখা যাবে না, সতীত্বহীনা স্ত্রীর সঙ্গে সংসার করা যাবে না। আর যে অর্থ গোবিন্দ সেবায় লাগবে না, এই অর্থ দ্বারা কোনদিন সুখ আশা করো না। আর যে জীবন ভাগবত কথায়, ভাগবত ধর্মে নিজেকে নিবিষ্ট না করবে, সেই জীবন আর পশু জীবন একই কথা। ভাগবত ধর্ম
ধর্মবিহীনা পশুবি সমানা। ধর্মবিহীন মানুষ পশুর সমান। তার কোনো আকৃতি প্রকৃতি মানুষের মতো হলেও তাকে মানুষ বলা যায় না। ধর্মবিহীনা পশুবি সমানা, ধর্মবিহীন মানুষ পশুর তুল্য। আর দেখেন কত সহজ কলিযুগে ধর্ম। আপনি হরিনাম সংকীর্তন করছেন, হরিনাম করছেন, কোনদিন হরিনাম করেন নাই, কিন্তু একদিন মাত্র হরিনাম করেছে, দেখেই আপনার মঙ্গল হয়ে গেছে। মনে প্রাণে করতে হবে তো, আমার মতো লোক দেখানোর দরকার নেই। এরপরে আবার লোক দেখাতে হয়, তোমার আপনি আচরিত ধর্ম জীবের শিখায়, সেই সিদ্ধান্ততে গীতা ভাগবতে গায়। একজন ব্রাহ্মণ সন্তান খুব পাপিষ্ঠ ছিল, খুব পাপিষ্ঠ ছিল, কিন্তু তার মনটা ছিল একটা নারীর প্রতি, কামভাবে আচ্ছন্ন। আরে বাবা, কলিযুগের মানুষ যেমন অন্নগত প্রাণ, লোক লালসায় করা দেহ, এই দেহ স্থির মস্তিষ্কে এক জায়গায় টিকতে পারে না, অল্প আয়ু। এই মানুষের কাম শক্তি অত্যন্ত কম। যাকে নিয়ে মানুষ অত্যন্ত খেলা করে, সেই কাম শক্তিও মানুষের বেশি নয়। নিজে নিজে বিচার করবেন, যে কাম ভাবনার মধ্যে আপনাকে আপনার দেহটাকে আনন্দ দান করবে, সেটাও তো আপনার কলিযুগে নাই। বেশিরভাগ পুরুষ তার একটা নারীর সঙ্গে এসে পরাজিত। তাহলে কলিযুগে আছে কি? আছে একমাত্র হরিনাম। এই হরিনাম, এই হরিনামটা যদি আপনি মনে প্রাণে নেন, তাতে হয়ে যাবে কৃষ্ণ নামের এমন রীতি, এমন রীতি, কৃষ্ণ নামের এমন স্বভাব, যে জপে তার উপজয়ে ভাব। একবার কৃষ্ণ বলেন, আরবার বলার জন্য আপনার মুখটা টস করবে। আরে বাবা, আপনার কৃষ্ণ কথা বলতে হবে না। আপনি যদি একজন নিষ্কিঞ্চন সাধুকে দর্শন করেন, ললাটে তিলক, গলায় মালা, গায়ে উত্তরী, হাতে জপ করে রাস্তায় হেঁটে চলে যাচ্ছে, আপনার সম্মুখে দেখা, আপনি কোনোদিন কৃষ্ণ কথা বলেন নাই, কিন্তু সাধুকে দর্শন মাত্র আপনার মুখে কৃষ্ণ নাম চলে। তাকে জানিয়ে তুমি বৈষ্ণব প্রদান। বাবা, আরে কৃষ্ণ নামের কি গুণ? কৃষ্ণ নাম জপে যে বা পথে চলে যায়, কৃষ্ণ নাম জপে যে বা পথে চলে যায়। বিষ্ণুদূত পাচে পাচে চামর দোলায়। স্বয়ং বিষ্ণুদূত আশ্চর্য। বিষ্ণুদূতকে ডেকে বললে, শুনো দূতগণ, যে ভক্ত নাম জপ করে, আমার নাম জপ করতে করতে রাস্তার দিকে হেঁটে যাবে, তোমরা তার পাশ্চাতে যাও, দেখো তার যেন কোনো কষ্ট না হয়। সে কৃষ্ণ নাম জপ করতে করতে রাস্তায় হেঁটে হেঁটে যাচ্ছে, এ বিষ্ণুদূতগণ তার অঙ্গে তোমরা চামর ব্যঞ্জন করো, তার অঙ্গে যেন কোনো আঘাত লাগে না। কৃষ্ণ নাম জপে যদি মরে কুকুর, যমদূতে উঠে বলে, বাপরে ঠাকুর, আমার মতো তো অপদার্থ কৃষ্ণ নাম নিতে নাও পারে। ভগবান এত দয়াবান, বলতেন একটা কুকুর যদি কৃষ্ণ নাম নেয়, কৃষ্ণ নাম নিয়ে কুকুর মৃত্যুবরণ করে, হে যম, তুমি তোমার দূতকে লক্ষ্য করে বললাম, যে কুকুর কৃষ্ণ নাম নিয়ে মৃত্যুবরণ করবে, তাকে তোমরা স্পর্শই করো না, তার আলোয় আমার বৈকুণ্ঠের স্থান, তাকে বৈকুণ্ঠে নিয়ে আসো। নামের তো মহিমা। একজন ব্রাহ্মণ সন্তান নারীর প্রতি আকৃষ্ট, জন্মের পর থেকে যৌবন যখন শরীরে আসলো, নারীর প্রতি তিনি আকৃষ্ট হয়ে পড়লেন। প্রতিদিন একটা নারীর সঙ্গে সঙ্গ করত। পিতার অর্থ সম্পদ কম ছিল না, কিছুদিন পর পিতা বিয়োগ হয়ে গেলেন, সম্পত্তির মালিক হয়ে গেল এই পুত্র। প্রতিদিন একটা নারীর সঙ্গে গিয়ে তার মনোরঞ্জন করত। একটা নারীকে মনোরঞ্জন করতে হলে তাকে সোনা গয়না দিয়ে তার মনটা আরো পাওয়ার চেষ্টা করত। তো প্রতিদিন একটা নারীর কাছে যেত, একটা নারীকে শাড়ি গয়না পাতি সব দিত। দিতে দিতে রাজার রাজভান্ডারও তো খালি হয়ে যায়। যদি কোনো অলস ব্যক্তি ঘরে ঘরে বসে খায়, তার অর্থ যেমন আর থাকবে না, তদ্রূপভাবে তার কপালে দুঃখ ছাড়া আর কিছু থাকে না। রাজার রাজভান্ডার খালি হয়ে
ছিল সব শেষ হতে 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 একেবারে শেষ দিন পর্যন্ত একটা টাকা মাত্র বাকি রইল। এই দিন সে তার একটা নারীর মনোরঞ্জন করতে যাবে, কিন্তু মাত্র 1 টাকা। 1 টাকা দিয়ে কিছু হয় সংসারে? চিন্তা করতে করতে বাজারে গিয়ে একটা গোলাপ ফুল কিনল। কি ফুল কিনল? গোলাপ ফুল। মাথা নাড়াবেন, নাহলে ঘুম চলে আসবে। হরিকথা শুনতে শুনতে যদি আপনি ঘুমিয়ে পড়েন, তাহলে জমের 1 মাইয়ার সন্ধ্যা আপনি করবেন। আমার দোষ কি? জমের 1 মাইয়ার নাম নিদ্রা। নিদ্রাতে যখন যাবেন দেখবেন স্ত্রী পুত্র আত্মীয় স্বজন কারো কথা মনে থাকে? কিছু বলতে পারেন? নিদ্রাতে গেলে সবাইকে ভুলে যেতে হয়। ঠিক তদ্রূপভাবে যদি আপনি নিদ্রাতে এখন যান, আপনার আর হরিকথা জীবনে বলতে হবে না, গোষ্ঠী শুদ্ধা নরকে পতন হবে। আর হরিকথা শুনতে যে আপনারা যে আলসিয়া করছেন, জমের 1 মাইয়ার নাম আলসিয়া। আলসিয়া আর তুলতে হইলে তুমি আবার ভাগ দর নেছে। আরে বাবা, তুমি যখন কোনো কিছু বাবার সামনে, তখন তো হাতটা বাড়িয়ে নিবা। বিশ্ব ব্রহ্মাণ্ডে তোমার সমস্ত অপরাধ ক্ষমা করে জগৎপতি তোমাকে হাত বাড়িয়ে নিচ্ছে, তুমি তোমার হাতটাকে একটু বাড়িয়ে দেও না। হাতটা তো বাড়িয়ে দাও। এতে তুমি আলসিয়া করছো কেন? কত আলসিয়া করবা তুমি? আলসিয়া করলেই তুমি জমের আরেকটা মাইয়ার সঙ্গ করবে। আর এই যে এখানে বকবকি করতেছে, কোনো কথা নাই। এই যে বকবকি করতেছে, এরা আবার যুবক, এরা নাকি দেশ স্বাধীন করেছে। এরা আবার দেশ স্বাধীন করছে, এরা আবার যুবক। এরা আগে বিএ পাস করছে, মাস্টার ডিগ্রি কমপ্লিট করছে। ও বাবা, প্রথমে কিন্তু বেশি কথা বলা যাবে না, আরেকদিন আসবে না, দরকার নেই, বলবেই না। কিন্তু তোমাদের চরিত্রটা ভালো করে নাও। বলে কোন চরিত্র? হরিকথায় বাধা দেয় যে তার কোনো চরিত্রই থাকে না। আমার কৃষ্ণ কথায় যে বাধা দেয়, সে তো অসুরে গণন, তাকে মানুষে গণন করা যায় না। হ্যাঁ, এই জন্য হরিকথায় যে আসিয়া বকবকি করবে, কুটকুটি করবে, সেও জমের আরেকটা মাইয়া। হরি বল, জমের কয় মাইয়া? 3 মাইয়া। আলসিয়া, কুটকুটি আর নিদ্রা। যারা নিদ্রায় যাবেন তারা জমের 1 মাইয়ার সঙ্গ করবেন, যারা আলসিয়ামি করবেন তারা আরেক মাইয়ার সঙ্গ করবেন, আর যারা এখানে বকবকি করতেছে লজ্জা শরম বাদ দিয়ে, তারাও আরেকটা জমের মাইয়া। আসি বললাম, এলে কইব দেখছো কি বলে পাঠক। আসতেছে না, তবু আসলাম। আরে বল, তাহলে এই ব্যক্তি একটা গোলাপ ফুল কিনল। কি ফুল কিনল? বলে আজকে এই গোলাপ ফুল দিয়ে আমি আজকে রাত্রেটা কাটাই দিব। নারীকে চিনা বড় কঠিন কাজ, বলবো না, মায়ের আবার বিরোধী হয়ে যাবে। এই সংসারে তুমি কয়েকটা জিনিসকে বিশ্বাস করবে না। রাজাকে বিশ্বাস করবে না, দেশের রাজা যে বিশ্বাস করা যাবে না, মেম্বার চেয়ারম্যানদের বিশ্বাস করা যাবে না। লেখে তো এরা কখন কোন দিকে পাল্টি নেয় বোঝা যায়? যায় কি? যায়। নদীর পাড়ের বাড়িকে তুমি বিশ্বাস করবে না। নদীর পাড়ের বাড়ি আছে, এটা বিশ্বাস করবে না, কখন দেখবা নদীর ভাসিয়ে নিয়ে যাবে। আর মাটির ঘরকে বিশ্বাস করবে না। মাটির ঘর, রাজা, নদীর পাড়ের বাড়ি, নারী আর দেবতা, বিশ্বাস করতে নাই এদেরকে। বলে নারী তোমার মা না? বলে মা হলেও তার যে এই গুণের অধিকারী। মাটির ঘর দেখবা এদিকে, রাত্রে দেখবা এদিকে ঢিল মারছে, এবার কুটি টুটি সেই দিকে তাকাচ্ছ তো ঘুমতে ঘুমতে দেখো আরেকদিকে ছেড়ে ফেলেছে, ডেঙ্গে পড়েছে। মাটির ঘরকে বিশ্বাস নেই। আর নারীর মন, মাঝে মাঝে দেখবে আমাদের ছেলেরা প্রেম করে মাথাটা নষ্ট করে পাবনায় চলে যায়। যে মেয়ের সাথে প্রেম করে এ কি করে? আরেকজনের সাথে চলে যায়, নাইলে তার নাম্বার ডিলিট করে দেয়, ব্লক করে দেয়। এবার বেটার মাথা গেছে। নারীর মন আর দেবতার মন, কালী, দুর্গা, শিব, মনসা, এরা যে কখন তার উপর ভর করে বার বসিয়ে দেয়। তোমাদের এখানে বার আছে? আছে? বার, কালীর বার।
জগৎপতি ভগবান কৃষ্ণচন্দ্র যাকে সাধনা করে নামাতে গিয়ে কঠিন পর্যায়ে পড়ে গেল, আদ্যাশক্তি মহামায়ার দর্শন পর্যন্ত পেলেন না কৃষ্ণ, সে কালী নাকি একজনের উপর ভর করে ফেলছে। আরে বৈষ্ণবানাম যথাসম্ভব, যে দেবাদিদেব মহাদেব পঞ্চমুখে রাম নাম করছেন, কাকে বর দিবেন কাকে দিবেন না তার চিন্তা থাকে না। বেটা পাগলের মতো মিথ্যা সুখে বর দিয়ে দেয়, যার মাথায় হাত রাখে সে মারা যায়। দিলে না, এই বেটাকে তুমি সহজে পেয়ে যাবা। মা মনসা দেবী, বেহুলা লক্ষ্মীন্দরের কাহিনী যারা জানেন, বেহুলার কষ্ট কি কম হয়েছে? মনসার নাক কি গলা বুঝেছে? মনসার মন কি গলা বুঝেছে? একদম সর্পমাতা, আস্তিকস্য মুনির মাতা, ভগিনী বাসুচিস্ততা, জরৎকার মুনির পত্নী মনসা দেবী নমস্তুতে। দেখেন তো কতটা তার পাশে আছে। মন সর্পের মা, সর্প যার মন, তার কি গলা বুঝা? সে নাকি ভর করে। আমাদের ভাগবত মহারাজ বলেছিলেন যে যাদের উপর কালী দুর্গা সে ভর করে, যারা এই ভর নিয়ে সমাজকে বিভ্রান্তির মধ্যে ফেলে দেয়, তাদেরকে শাস্তি করতে বেশি কিছু লাগবে না। 5টা ধূপকাঠি এমন ভাবে ধরাবা, যখন ভর পেটের উপর ঠেসে দেবে, দেখবে কেমনে কেমনে মা সারি দিচ্ছে। এদের বিশ্বাস করতে নাই বাবা। কৃষ্ণ ভক্ত যারা, ভগবানের চরণে যারা আত্মনিবেদন করেছে, সদ্গুরুর চরণে যারা আশ্রয় নিয়েছে, তারা কিভাবে পালের বাড়ি প্রায়, এদের কিন্তু তাড়ানো দরকার, ফারুকি পিটানো দরকার। এত সহজ যদি হয়ে যেত, তাহলে তো দেবগণ ডাকলেই চলে আসতো। দেবতা পূজা তো সহজ নয়, তাই মহাপ্রভু বললেন অন্য দুর্বাসনা কর্ম, দেবার্চনা ধর্ম ধর্ম বৎসৈল ইত্যাদি সকল। তোমরা দেবতার অর্চনা করবা, আর দেবতার মা দুইখানে মাই কেটে ঠেসে দেবা। তোমাদের এখানে হয় কিনা জানি না, আমাদের এখানে মা কালীর পূজা হয়, যেদিন পূজা এদিন বক্স মার 2 খানে লাগাইয়া রাখে। তোমাদের এখানে তো আমি জানি না, প্রথমে এসেছি জানলাম না কি তোমাদের স্বভাব চরিত্র, কিন্তু আমাদের এখানে মায়ের পূজা যখন হয়, তখন পাষণ্ডের দল, অসুরের দল, তারা কি করে জানো? তারা বক্স এনে মায়ের 2 কানে লাগিয়ে কি, আমি তো জানি না। আস্তে আস্তে তার বাবার মাথা, মার মাথা, তার 14 গোষ্ঠীর মাথা কিছু বোঝা গেল। সমাজ সমাজ থেকে তোমরা বার করে দিলে, রামপ্রসাদী বাইর করে দিলে, তোমরা আবার ডিজিটাল দেশ স্বাধীন করলে। আমার সংস্কৃতিকে তোমরা দুলিশ্বাস করে দিলে। আবার কি সুন্দর, মায়ের পূজার সময় 12টার পর কাউকে খুঁজে পায় না। আমাদের এখানের কথা, যেদিন মা যাত্রা হবে এদিন নাকি মদ খেতে হবে, এদিন নাকি একটু গাঁদা খেতে হবে, কে নাকি মাকে নদীতে বিসর্জন দিতে হবে। তোমরা সমাজকে নষ্ট করলে অন্য ধর্মের মানুষ তোমাদেরকে কি বলবে? তোমাদের মুখে থুতু দিবে। যে ধর্ম মদকে গ্রান্ট করে, গাঁদাকে গ্রান্ট করে, এটা ধর্ম হতে পারে না। সমাজ বিশৃঙ্খলার পর তোমার প্রজন্ম নষ্ট হয়ে গেল, তুমি তার প্রতি খেয়াল রাখলে না গো। তুমি মদকে মাকে মাতলামি করবে। আরে বাপ, পতিত পাবনী দেবী মা গঙ্গা, তিনি আমাদেরকে বললেন, সমস্ত জীব জাতিকে বললেন, সমস্ত পাপের পাপীও যদি হয়, আর এই দেহটা যদি আমার অঙ্গে অবগাহন করে, আমি আমার অঙ্গ দ্বারা, আমার গঙ্গা জল দ্বারা সমস্ত পাপের, সমস্ত পাপ থেকে তাকে আমি মুক্তি দিয়ে থাকি, সমস্ত পাপ থেকে মুক্তি দিয়ে থাকি। কিন্তু কোন অপদার্থ যদি মদ খেয়ে মদের ভাণ্ডটা আমার অঙ্গে এনে দেয়, আমি তাকে জন্মে জন্মেও ক্ষমা করি না, তার ভাণ্ডটা পর্যন্ত আমি ধারণ করতে পারি না। তাহলে সেই মদ যেহেতু আপনি গিলতেছেন, ঢালতেছেন আপনার হৃদয়ে, আপনার হৃদয়টা কি পেয়েছে? আপনার অন্তরে ভগবান আছেন না? আছেন তো? আপনি এতে মদটা জ্বালছেন, এটা ভগবানের হৃদয়ে যাবে না? যাবে কি? আপনি যে এই ঘরে দোয়া শুকাই দিলেন, হরিবল, যেখানে আমরা ধূপ দেখাই, সেইখানে ধূপ না দিয়ে আপনি হৃদয়ে বিড়ি সিগারেট ধরে দিলেন, হরিবল। কত কীর্তনীয় আছে, এখানে আছে কিনা জানি না, এমন অকর্মণ্য কীর্তনের কোনো প্রয়োজন নাই। এই অপদার্থ কীর্তন করলে এই কীর্তন শোনা যাবে না। তুমি বিড়ি খাবা, তুমি পান ঝর্তা খাবা, আকারি গিলবা, তুমি এক কৃষ্ণ খাবা, তোমার মুখে কৃষ্ণ নাম শোভা পাবে। খুব সাবধান। আপন ভজন কথা কহিবে না যথাতথা। ভজন যদি এত সহজ হইতো, সবাই কৃষ্ণকে পেয়ে যেত। বহু কাল করো যদি তুমি শ্রবণ কীর্তন, তথাপিও না হবে কৃষ্ণ পদে প্রেমদন। প্রদীপ, তোমার নাম শুনেছি অনেকবার।
কিন্তু তুমি বিড়ি খাওয়া মদ খাওয়া ব্যক্তির আমি কীর্তন করতে পারবে না। জানি না তুমি কোন গুরুদেবের আশ্রিত, তার চরণে আমার দণ্ডবত। গুরুর নামে কলঙ্কিত হয়ে যাবে। আমার কারণে গুরুদেব কখনো কলঙ্কিত হতে পারে না, কারণ এমন গুরু পেয়েছি যার চরণে আশ্রয় নিয়ে আমি গোবিন্দের চরণটাকে পাহাড় এমন গুরুকে আমার কার্যকলাপে আমার চরিত্রের কারণে কলঙ্কিত করতে পারি না। সেই যে পরম বন্ধু, সেই পিতা মাতা, কৃষ্ণ চরণে যে প্রেম ভক্তি দাতা, প্রত্যেক জন্মে মাতা পিতা সকলে পায়, গুরু কৃষ্ণ নাই মিলে বুঝে আমার কোন কর্মকাণ্ডে যেন আমার গুরুদেবের কলঙ্ক না হয়, নিষ্কলঙ্ক নামে যেন কলঙ্ক না হয়। গুরুদেবের নামটা তো নিষ্কলঙ্ক, আমার গুরুদেবের নামে কোনো কলঙ্ক নাই, নিষ্কলঙ্ক। ভগবানের নামের মতো গুরুদেবের নাম পূত পবিত্র। গুরুদেবের কোনো নাম হয় না। জগৎ গুরু ভগবান কৃপা করে আমার শ্রী গুরুদেবের কোন নাম রাখেন নাই। শ্রী গুরুদেবই আমার সর্বমূলাধার। আমার কোন কার্যকলাপে যেন আমার ভজনে কোনো ত্রুটি না থাকে, আমার কোন কার্যকলাপে যেন আমার গুরু কলঙ্কিত না হয়। যে সদ্গুরুর চরণে আমি আশ্রয় নিয়েছি, তিনিও যদি কোনোদিন বেপথে চলে যান, তবু যেন আমি তার বিচার করার অধিকার রাখি না, কারণ গুরু তো আমার সর্বকিছু, সর্বমূলাধার। গুরুর চরণে সদা সর্বদা আমার প্রণতি। এতে আমাদের কোনো কার্যকলাপে যেমন ভাগবত নষ্ট হবে না, তদ্রূপভাবে আমাদের কোনো কার্যকলাপে গুরুর কলঙ্ক হবে না। কেউ আঙ্গুল তুলে বলবে না অমুক গুরুর শিষ্য সে নাকি বিড়ি খায়, অমুক গুরুর শিষ্য সে নাকি মদ খায়, অমুক গুরুর শিষ্য সে নাকি অনাচারে চলাফেরা করে। তাহলে তো আমার গুরুর নামেই কলঙ্ক হয়ে যাবে। এই ভাগবত ধর্মের প্রয়োজন পড়ে না। একটা বেশ্যাকে পর্যন্ত ভাগবত উদ্ধার করে দিল, বেশ্যাকে উদ্ধার করে দিল। শুধু ভাগবতের রাস্তা দেখালো বাবা, সেই কথাতে ছিলাম। রাস্তা দেখালো, বৃন্দাবনের জন্মস্থানে এক সপ্তাহে একই হরিনাম ভাগবত যুদ্ধ হবে। বিজ্ঞপ্তি পাওয়া মাত্র ভক্ত ছুটলো বৃন্দাবনের দিকে, বাজার আর সব রেখে। কিন্তু যে স্থানে ভাগবত হবে সেই স্থান কিন্তু চিনে না, জানে না। যে স্থানে ভাগবত হবে সেই স্থান চিনে না, জানে না। রাস্তা দেখবেন অনেকে আছে না, সঠিক রাস্তা দেখিয়ে দেয়, আর অনেক কি করে, অনেকটা ফাজলামি করে অন্য রাস্তায় দাঁড়িয়ে দেয়। তখন অনেক দূর যেতে যেতে কিন্তু অলস হয়ে যায়। এই পথিকটা, এই ভাগবতের রাস্তা, ভাগবত কোথায় হবে সেই জায়গাটুকু চিনার জন্য অনেকের শরণাপন্ন হলো, সবাই দেখিয়ে দিল, কিন্তু ফাজলামি করে একটা ভক্ত, পথিক ভক্ত দেখিয়ে দিল এক বেশ্যার বাড়ি। যে দেহ বিক্রি করে এদিকে তাকান, আমার চেহারা কি খারাপ, এদিকে যাওয়া হোক, এই তো অবিচল ভক্তি। আমার চেহারা কি বেশি খারাপ না? আমার দিকে তাকান সবাই। প্রেম করলে আমার সাথে করেন। কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলে প্রেম, আত্ম ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলে কাম। দুইটা দিয়ে তাকান, কিন্তু দুটার মধ্যে যেন প্রেম থাকে। আপনি যদি কাম ভাবে তাকান তাতেও কোনো সমস্যা নেই, তাতেও সমস্যা নেই। কাম ভাবে তাকাতে পারেন, কাম ভাবের মধ্যে যেন কৃষ্ণ প্রেম থাকে। কাম ভাবে গোপিকাগণ ভগবানকে লাভ করেছিলেন, কাম ভাব নিয়ে গোপিকাগণ ভগবানকে লাভ করেছিলেন। কোনো অপরাধ নেই, আপনি কাম ভাব করতে পারবেন, কিন্তু তার মধ্যে যেন কৃষ্ণ প্রেম থাকে। ভগবানের তো বলছেন কামের নির্যাস যে রস পতিত হবে সেই রসটাই তো আমি, সেই বিষটাই তো আমি। আমি বীর্যরূপে তোমার স্ত্রীর গর্ভে প্রবেশ করলাম, এতে তাকে তুমি অবমূল্যায়ন করো না। তুমি তোমার দেহকে শান্তি দেওয়ার জন্য কাম ভাব করো না, তুমি আমাকে শান্তি দেওয়ার জন্য কাম ভাবে উত্তীর্ণ হয়ে যাও। গোপিকাগণ কাম ভাবে ভগবানকে লাভ করলো। আরে ভয় করে কংস ভগবানকে লাভ করলো। আমরা তো কংসের মতো না, আমরা কৃষ্ণকে ভয় করি কয়জন? কৃষ্ণকে ভয় করি কয়জন? হাত তুলে দেন। কংস নাই এখানে। কংস ভয় করে ভগবানকে লাভ করলো। এই কি কৃষ্ণ আসতেছে, এই বুঝে আমাকে হত্যা করবে, ভয় করে কংস লাভ করলো, কাম ভাবে গোপিকাগণ লাভ করলো। আরে গালাগালি করে কৃষ্ণকে পেয়ে যাবেন, কৃষ্ণ নামের এত মহিমা। অনেকে বলে না কৃষ্ণ লম্পট,
খুব ভালো। এটা কত তুই আবার কৃষ্ণ লম্পট কৃষ্ণ লম্পট কৃষ্ণ লম্পট কম, তাতে যায় আসে কম। কৃষ্ণ শুয়োর কৃষ্ণ শুয়োর কৃষ্ণ শুয়োর বলছে না, এটার নাম কি? এই যে কয়েকদিন আগে ইউটিউবিতে বললো দৃঢ়বিষ্ণু ধর্মপদার্থটারে আমি ভালোবাসি, কারণ আমার কৃষ্ণকে অসুর বলেছে। তো আমি তাকে কিন্তু ঘৃণা করি নাই, কারণ সে অসুর বলার আগে কিন্তু কৃষ্ণ বলেছে, লম্পট বলার আগে যেন কৃষ্ণ বলেছে। এতে ভগবান বললেন তার উপর তুই রাগ করিস না, সে আমাকে লম্পট বলার আগে আমার নামটা বদন করে নিয়েছে। এত সহজ ভোজন আপনি পাবেন। আপনি মনে কৃষ্ণ আপনার ভালো কাজ করছেন, আপনার ছেলেকে পরীক্ষায় ফেল করে দিছে, আপনার ব্যবসা বাণিজ্য নষ্ট করে দিচ্ছে, দেন একটা গালি কৃষ্ণ। তবে গালি দেওয়ার আগে কৃষ্ণ বলে গালি দিবেন। কৃষ্ণ নামে যে আনন্দ সিন্ধু ব্রহ্মা না পায় তার এক বিন্দু দেড় গালি কৃষ্ণ বলে। শিশুপাল তো গালি দিয়েছিল, পরবর্তী ভগবানের চরণ পেয়ে গেল। কংস ভয় করেছিল, ভগবানকে পেয়ে গেল। স্নেহ করে ভগবানকে আপনি লাভ করতে পারেন, স্নেহ করে পূজা অর্চনা করতে হবে না। নিজের ঘরে যে গোপাল, পিতরের গোপাল আছে, এই বিগ্রহটাকে সাধারণ বিগ্রহ মনে করো না। মূর্খরা বলে আমরা মূর্তি পূজা করি, যারা বুঝে না সুঝে না, কোনোদিন গ্রন্থ পড়ে না, গ্রন্থের কোনো আগাগোড়া জানে না, এরাই বলে হিন্দুরা মূর্তি পূজা করে। ওরে পাগল, তুই কোনোদিন ভাবিস না হিন্দুরা মূর্তি পূজা করে। হিন্দুরা অত্যন্ত শ্রদ্ধা সহকারে বিগ্রহের সেবা করে, মূর্তি পূজা করে না। মূর্তি পূজার বিরোধী আমরা, আর আমাদেরকে মূর্তি পূজা করে বলে আমাদেরকে লাঞ্ছিত করে, প্রতিটি কথায় কথায় হিন্দুদের বিরুদ্ধে কথা বলে। আমরা কিন্তু এই শিক্ষা পাই না, এই শিক্ষা আমার সনাতন দেয় না। সনাতন দিয়েছে মহাপুরুষ স্বয়ং এসে বলেছেন, কুকুর চণ্ডাল বিচার না করে দণ্ডবোধ করিবে, অতি স্তুতি মান্য করি। একটা কুকুরকে সম্মান দেওয়ার কথা বলছে, আর আমরা মানুষে মানুষে ঘৃণা করি, একজন আরেকজনের সাথে কুলাকুলি করি না। সে দাস, সে মুসি, সে নমশূদ্র, সে ব্রাহ্মণ। এই বেটা কৃষ্ণ নাম বসবে না যে, তার মতো ছোট লোক সংসারে আর কেউ নেই। ব্রাহ্মণ চণ্ডালে করে কোলাকুলি, কবে বা ছিল এই রঙ্গ। যোগী নায়া শীত আমার সোনার গৌরাঙ্গ। কিসের জন্য আমরা নিজেকে আত্মতি দিয়ে অহংকারে পরিপূর্ণ হয়ে গেলাম? আমরা আমাদের দেহটা যদি এক ভক্তের সঙ্গে কুলাকুলিতে মত্ত করে দেই, তাহলে যেন ভক্ত ভগবানের মিলনের কেন্দ্র তৈরি হয়ে যায়, এই আসর পরিপূর্ণ হয়ে যায়। এই আসর আনন্দে আত্মহারা হয়ে পড়ি আমরা। আমাদের মধ্যে জাতি হিংসা থাকে না। যেই বজে সেই বড় ভক্তি হিংসার, কৃষ্ণ বজরে নাই জাতি কুলাদি বিচার। আজ কি আনন্দ হলো রে, কি আনন্দ হলো রে, কি আনন্দ হলো রে, কি আনন্দ হলো রে। ভক্ত ভগবানের মিলনে কি আনন্দ হলো রে, 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 আজি কি আনন্দ হলো রে, কি আনন্দ হলো রে। ভক্ত ভগবানের মিলন হলো কি আনন্দ হলো রে, ভক্ত ভগবানের মিলন হলো কি আনন্দ হলো রে, কি আনন্দ হলো রে। আনন্দ হলো রে। ভক্ত ভগবানের মিলন হলো প্রেমানন্দে হরি বল, ভক্ত ভগবানের মিলন হলো প্রেমানন্দে হরি বল, ভক্ত ভগবানের মিলন হলো প্রেমানন্দে হরি বল। ভক্ত ভগবানের মিলন হলো প্রেমানন্দে হরি বল। জাতি হিংসা রইল না রে, জাতি হিংসা রইল না রে, জাতি হিংসা রইল না রে, জাতি হিংসা রইল না রে। তাই তাদের হাতে গেলে সব জাতীয় একাকার, সব জাতি হয় একাকার, তাই চাঁদের হাটে গেলে সব জাতীয় একাকার, নিতাই চাঁদের হাটে গেলে সব জাতি হয় একাকার, সব জাতীয় একাকার, সব জাতি হয় একাকার, সব জাতীয় একাকার। সব জাতি হয় একাকার। তাই চাঁদের হাটে গেলে সব জাতীয় একাকার, নিতাই চাঁদের হাটে গেলে সব জাতি হয় একাকার। আনন্দ হলো রে, আনন্দ হলো রে, ভক্ত ভগবানের মিলন হলো আনন্দ হলো রে,
গয়নাপাতি গায়ে মাখানো। এখন যখন এই কৃষ্ণ ভক্ত প্রেমিক মায়ের বাড়িতে রওনা হলো, মা দৌড়ে দৌড়ে চলে আসে। মায়ের মনে আশা যে একটা কাস্টমার বোধহয় এসেছে। দেখেন কত ভাগবত, কত সূক্ষ্ম বিষয়। মায়ের মনে একটা কাস্টমার এসেছে। তখন কৃষ্ণ ভক্ত যাকে দেখে তাকেই প্রণাম করে। সে কে এমন বিচার বিষয় নয়, কৃষ্ণ ভক্তের কাছে কোনো বিচার থাকবে না। আরে বাবা, তুমি যদি পরম বৈষ্ণব হও, তুমি একটা বেশ্যাকে প্রণাম করো। ত্রিনাথ বিশ্বনিচনা ত্রিরূপ সহিষ্ণুনা অমানি না মানেতে লোকে ভিতরে আসে। আমাদের মধ্যে কি ভাব আছে? সাধুদের মধ্যে বেশি হিংসা এখন। আমার মধ্যে না, আমি তো বলি না, সাধুদের মধ্যে বেশি হিংসা। আমরা দুইটা আইডা করে এক জায়গায় রাখতে পারি, দুইটা সাধু এক করে থাকতে পারি, থাকতে পারবে না। দেখবেন আপনারা, আমি যদি একটা সাধুকে সম্মানই না করি, আমি যদি আপনাকে সম্মানই না করি, তাহলে আমি যে আমার মহাপ্রভুর আচরিত ধর্ম থেকে আমি অনেক দূরে সরে গেলাম গো। এই যে কৃষ্ণ ভক্ত, তার মধ্যে এই যে বেশ্যা নারী, সেটা তো জানে না। সে বলছে অপূর্ব সুন্দরী, প্রণাম করছে। মা হরিবল, মা গো, আমি তোমার কাছে এসেছিলাম, অমুক জায়গায় আজকে ভাগবত হচ্ছে, জায়গাটা আমি চিনতেছি না, তুমি যদি আমাকে রাস্তাটা দেখিয়ে দেও। সে বললো, আমি মনে করো আমার কাস্টমার, সে দেখে আইসে কৃষ্ণ ভক্ত। মাঝে মাঝে দেখা হয় না মানুষের, বলে বাবা কি ভক্ত হয়েছে, কারে তিলক তিলক দিয়ে রাস্তায় হাঁটতেছে। স্বজাতির শত্রু মুসলিমরা এমন কথা বলে না। আমরা তো এই দেশে সব জায়গায় যাই। হ্যাঁ, পাষণ্ডের দল, তোমাদের মুখ থেকে এই কথা বাইরে কোথা থেকে? এই কথা বাইরে নিবে কেন? একটা মুসলিম লোক তো আমাদের কেমন করে, ঘৃণা করে না। আমরা তো সব জায়গায় যাওয়ার চেষ্টা করি এই দেশে। বরঞ্চ আমাদের গাড়ি দেখলে, আমাদেরকে দেখলে রাস্তাটা পরিষ্কার করে দেয়, যাও সাধু বাবা চলে যাও। আর সাধু না হই, কিন্তু দেখলে তো সাধু বাবা বলে না। এই বেটা এই মুসলিম মানুষ সাধু বাবা বলে ডাকবে কেন? সে তো আমাকে হিংসা করতে পারত। আপনাদের এখানে কোনো সমস্যা, মুসলিমরা কোনো সমস্যা করে আমি এখন পর্যন্ত পাই। এরপরও বজ্জাত আছে, আমাদের মধ্যে বজ্জাত আছে না? এদের মধ্যেও বজ্জাত আছে কয়েকটা। ও এরা হিন্দু ধর্মের নিন্দা ছাড়া কিছু শুনে না। কিন্তু সবাই কি বজ্জাত? যারা এরা পরধর্মের নিন্দা করে। তুমি তখনই তুমি সুন্দর জায়গায় অবস্থান করবে যদি তুমি পরকে ভালোবাসো, পরের ধর্মকে সম্মান করো, মানুষকে ভালোবাসো। সেই হিন্দু কি মুসলমান, বুদ্ধ কি খ্রিস্টান, সেটা দেখার বিষয় শাস্ত্রে বলে নাই। মানুষ হলেই তাকে ভালোবাসার জন্য দুই বাহু বাড়িয়ে দাও, তার সঙ্গে তুমি আলিঙ্গন করো। কোন জাতের কথা তো বলে নাই যে মুসলমানের সাথে কোলাকুলি করা যাবে না। আরে বেটা, চন্ডালের সাথে করো কোলাকুলি। মুসলমান তো কিছু ধর্ম পালন করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা করে রাখে, তুমি তো তাও করো না। তাদের কাছ থেকে কিছু শিক্ষা নিলে তোমার দোষ নয়। তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কুকিরের মতো প্রস্তাব করো, তারা কি তাই করে? তাদের মধ্যে কিছু আছে, সবাই করে না, তুমি তো করো বেশিরভাগ। হিন্দুদের মধ্যে বেশিরভাগ দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্তাব করে, বেশিরভাগ দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্তাব করে। এরপর দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্তাব করে অপবিত্র শরীরে তোমার গৃহে গেলা, গৃহটাও তো একটা মন্দির। আর তুমি যে দেহ রইলা, দেহটা একটা মন্দির, সেখানে শত সহস্রবার ভগবান সতত বিশ্রাম করে। সতত কীর্তন্তু মাম ভজন্তুস্ত ধীরপ্রতা। যে একবার কৃষ্ণ নাম করে, তার অন্তরে ভগবান বিরাজমান করে। তুমি কিভাবে দাঁড়িয়ে প্রস্তাব করে জল না নিয়ে ঘরে চলে গেলা? নিজের বিবেকের কাছে প্রশ্ন রাখো। এই মাকে প্রণাম করলো, প্রণাম করে বললো ভাগবতের রাস্তাটা একটু দেখিয়ে দিবে মা। মা বলছে, আমি মনে করলাম আমার কাস্টমার বাদাম না কোথা থেকে আইলো, যা তোর কৃষ্ণকতাই এই জায়গায় আছে, যা। রাস্তাটা দেখিয়ে দিল। এই জায়গায় সামনে গিয়ে ডাইনে গিয়ে বামে দেখবে, এখানে অনেক কৃষ্ণ ভক্ত বসে হরিকথা শ্রবণ করছে, এখানে গেলেই পাবে, যা। গালি দিয়ে দাঁড়িয়ে দিল তো কিছু বললো না। বলে বাবারে, গালি দিয়েছে তাতে কি হয়েছে? ভাগবত যেখানে আসছে সেই রাস্তা তো চিনিয়ে দিয়েছে,
তাড়াতাড়ি গিয়ে দেখে ভাগবত বক্তা বক্তব্য শুরু করে দিয়েছেন। ভাগবতের অমৃতময় কথা আরম্ভ হয়েছে। ভগবান কৃষ্ণ শ্রীমতী রাধা রানীর অপূর্ব কথা শ্রবণ করে ভক্তরা আনন্দ লাভ করছেন। এমন সময় সেই ভক্ত